বন্ধুরা, একবার ভাবো তো, যদি একদিন সকালে উঠে দেখো পৃথিবীর সব রং হারিয়ে গেছে। আকাশটা নীল নয়, ঘাসগুলো সবুজ নয়, সব শুধু সাদা আর কালো। ও মা, কি ভয়ানক! এমনই এক ঘটনা ঘটেছিল আমাদের টিপু ফড়িংয়ের বনে। টিপু ছিল খুব ছোট্ট, কিন্তু তার মনটা ছিল পাহাড়ের মতো বড়। বনের ঠিক মাঝখানে ছিল একটা জাদুর রেইনবো ফুল। ওই একটা ফুল থেকেই সারা বনে ৭ রং ছড়িয়ে পড়ত। কিন্তু ওই যে ড্র্যাগন হাক্কু, সে একদিন রাতে এসে ফুলটা টপ করে ছিঁড়ে নিজের গুহায় নিয়ে গেল। পরদিন সকালে সবাই দেখে বনের একই দশা। টিকু ফড়িং ভাবল, না, আমাকে কিছু একটা করতেই হবে। সে উড়ে চলল হাক্কুর গুহার দিকে। ফর 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 ফর। গুহার সামনে গিয়ে টিপু দেখল হাক্কু ড্র্যাগন ফুলটা হাতে নিয়ে মন খারাপ করে বসে আছে। টিপু জিজ্ঞেস করল, কি হয়েছে হাক্কু ভাই, মন খারাপ কেন? হাক্কু ডুকরে কেঁদে উঠল, টিপু, আমি রং চুরি করেছি ঠিকই, কিন্তু এখন আমার গুহার সব খাবারও কেমন বিস্বাদ আর ধবধবে সাদা হয়ে গেছে। আমি কিচ্ছু খেতে পারছি না। টিপু মুচকি হেসে বলল, হাক্কু ভাই, প্রকৃতি থেকে সৌন্দর্য চুরি করলে নিজের জীবনও ফিকে হয়ে যায়। তুমি ফুলটা ফিরিয়ে দাও, দেখবে সব আবার রঙিন আর সুস্বাদু হয়ে যাবে। হাক্কু তার ভুল বুঝতে পারল। সে টিপুর সাথে গিয়ে ফুলটা আবার বনের মাঝখানে লাগিয়ে দিল, আর সাথে সাথে পুরো ম্যাজিক, চারপাশটা আবার লাল, নীল, হলুদ আর সবুজে ভরে উঠল। কি দারুণ! এখন অবস্থা কি জানো? এখন হাক্কু ড্রাগন আর বনের রং চুরি করে না, সে এখন বনের ফায়ারম্যান। তার মুখ দিয়ে আগুন বের করে সে শীতের রাতে সব পশু পাখিকে ওম দেয়, আর বিনিময়ে টিপু তাকে রঙিন রঙিন মিষ্টি আপেল খেতে দেয়। উপদেশ: সততাই সবচেয়ে বড় শক্তি, আর ভাগ করে নিলে সুখ বাড়ে।